নমস্কার, সবাইকে শুভ সন্ধ্যা। কিছুক্ষণ আগে আমি লাইভে এসেছিলাম এবং অলমোস্ট ওয়ান আওয়ারের আমি একটা লাইভ সেশন করেছি। এটার মধ্যে ডিফারেন্ট টপিক তোমাদেরকে দেখিয়েছি। সো আমার এটার মধ্যে মানে 1 আওয়ার ধরে আমি তোমাদের সঙ্গে লাইভে এসেছি এবং বিভিন্ন টপিক ডিসকাস করেছি। 1 ঘন্টার একটা ম্যাথ ক্লাস আমি করেছি এবং এটার পুরোটা ভিডিওর মধ্যে পুরো মিউট ছিল। মানে আমার এত রাগ উঠছে এখন, কিন্তু বলতো এইসব জিনিস হতেই পারে। সো আমি আমার মাইন্ডসেট চেঞ্জ করেছি, যেহেতু লাইভ ভিডিও ছিল আর আমি বলেছিলাম যে যখন সময় পাবো আসবো। এখন আমার কাছে ছিলই 1 ঘন্টা সময় আমার কাছে, সেই 1 ঘন্টা সময়ের মধ্যে আমি পুরোটা ক্লাস করেছিলাম। এখন আমি বেরিয়ে যেতাম, ঠিক আছে, আমার এখন টাইম ছিল অন্য স্টুডেন্টদের সঙ্গে। সো কিছু করার নেই, আমি আমার প্রমিস রাখবো। সো আমার রিকোয়েস্ট থাকবে, প্লিজ এক্ষণের যে লাইভটা যারাই আছো লাইভে, তোমরা প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও। বিকজ দেখো 1 ঘন্টা ধরে আমি বলছি, ঠিক আছে, এবং এটা আমার সাইড থেকে হয়েছে যে আমার চেক করা উচিত ছিল ওয়েদার ইউ সাইড ইজ গেটিং দ্য অডিও অর নট, অডিও পাচ্ছ কিনা। বাট যেহেতু একটু ম্যান পাওয়ার শর্টেজ ছিল তো আমি চেক করতে পারিনি এবং আমি আমার ক্লাস কন্টিনিউ করে গেছি, ঠিক আছে। সো এখন আমি আমার পেশেন্স, আই এম ব্যাক উইথ মাই অল পেশেন্স। সো অ্যাজ প্রমিস আমি আবার এখন পুরোটা টপিক আমি তোমাদের সঙ্গে এক্সপ্লেন করব। সো আজকে যে টপিকটা এক্সপ্লেন করব সেটা হচ্ছে পলিনোমিনিয়ালস, ঠিক আছে। সেটা কি? পলিনোমিনিয়ালস। এখন পলিনোমিনিয়ালস কথার অর্থ কি? আচ্ছা আমাকে একটু বলো না, সাউন্ড আসছে কিনা? এখন আসছে, শোনা যাচ্ছে এখন লাইভের আওয়াজ? এখন যে কথাগুলি বলছে এগুলো শুনতে পাচ্ছ? ফাইন, ওকে, থ্যাংক ইউ। যারা আছো এখন লাইভ দেখছো, প্লিজ আমাকে একটু জানাও যে আমার অডিওগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। আমি 1 ঘন্টা লাইভে ছিলাম বাট অডিও আসেনি। কাইন্ডলি এবার আমাকে একবার বলো যে অডিও শুনতে পাচ্ছ কিনা। এবার আমি নিজে একবার দেখবো। ওকে, এখন আসছে। সো পলিনোমিয়ালস যখন আমরা বুঝবো তো আমি আগে বলে রাখি পলিনোমিনিয়ালস। সো পলি মানে কি? পলি মানে হচ্ছে মেনি। পলি মানে কি? পলি মানে হচ্ছে মেনি। আর নোমিনিয়ালস কথার অর্থ কি? নোমিনিয়ালস কথার অর্থ হচ্ছে টার্ম। সো আমি আজকে যে টপিকটা নিয়েছি সেটা ম্যাথমেটিক্স থেকে নিয়েছি, বিকজ ম্যাথমেটিক্সে তোমরা আমাকে অনেক সাজেশন দিয়েছো এবং বলেছো যে ম্যাথমেটিক্সই সাধারণত ম্যাক্সিমাম নাম্বার অফ যারাই আমাকে কমেন্ট করেছো, জানিয়েছো পার্সোনালি যে তোমাদের প্রবলেম ম্যাথমেটিক্সে হয়। এবং বেসিক যে জিনিসগুলো আমি তোমাদের সামনে তুলে ধরি, যেভাবে তুলে ধরি সেটা তোমাদের ভালো লেগেছে, এর জন্য আমি অনেক থ্যাংক ইউ। সো আজকে যে টপিকটা নিয়েছি সেটা 7, 8, 9, 10 প্রত্যেকটা ক্লাসের মধ্যে ম্যাথমেটিক্সের আছে। সবার যাদের ক্লাস 7-এ আজ যতটা পার্ট আছে 10-এ ততটা পার্ট নেই, আই এগ্রি। বাট পুরোটা ভিডিও আজকে যে দেখবে তার নিশ্চয়ই আমি আশা রাখি পলিনোমিয়ালস পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। সো পলিনোমিয়ালস মানে কি? পলি কথার মানে হচ্ছে মেনি, আর নোমিনিয়ালস কথার অর্থ হচ্ছে টার্ম, তার মানে মেনি টার্মস। তো আমরা এখন যে পলিনোমিয়ালস যে নেব সেটার মানে হচ্ছে মেনি টার্মস। সেটা মানে কি? মেনি টার্মস। এখন আমাকে যদি যখন আমরা পলিনোমিয়ালস শুরু করি, দুটো জিনিস আমাদের খুব ভালো বুঝতে হয়। একটা হচ্ছে ভেরিয়েবল, আর একটা টার্ম কি? কনস্ট্যান্ট। একটা টার্ম হচ্ছে ভেরিয়েবল, আর একটা টার্ম কি? কনস্ট্যান্ট, ঠিক আছে। সো একটা ভেরিয়েবল টার্ম আর একটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। এখন ভেরিয়েবল মানে কি আর কনস্ট্যান্ট মানে কি, এই জিনিসটা বোঝার প্রয়োজন আছে। আমি জানি অনেকেই জানো, কিন্তু যারা জানো না, কনফিউশনে হয়, ওদের জন্য বলছি। ভেরিয়েবল কি? ভেরিয়েবল কথার মানে কি? ভেরিয়েবল কথার মানে হচ্ছে ভ্যারি করে। ভেরিয়েবল কথার মানে কি? ভেরিয়েবল কথার মানে হচ্ছে ভ্যারি করে, চেঞ্জ হয়। তার মানে তোমরা যখন অঙ্ক করো, আমরা যখন ম্যাথমেটিক্স করি, এক্স, ওয়াই, জেড, পি, কিউ, এরকম অনেক ভ্যালু আমরা নিই, এ, বি, সি, নেই তো? তাহলে আমরা যখন ম্যাথমেটিক্স করি বা অঙ্কগুলো যখন করি তখন এক্স নিচ্ছি, তারপর ওয়াই নিচ্ছি, বা একটা অঙ্কের যদি ধরি এক্স, তারপর এক্স এর ভ্যালু কি হয়? একটা ম্যাথে 2 বের হয়। অঙ্ক যখন করি একটা অঙ্কেতে এক্স এর ভ্যালু 2 বের হয়, কিছু এক্স এর ভ্যালু 3 বের হয়, কিছুতে এক্স এর ভ্যালু 4 বের হয়। আমি যখন ভিডিওগুলি করি আমি খুব স্পিডে কথা বলার চেষ্টা করি, হ্যাঁ, সো দ্যাট ভিডিওগুলো লম্বা না হয়ে যায়। সো আশা করি তোমরা বুঝবে, তারপরেও আমি অতটাও স্পিডে বলবো না। সো এক্স এর ভ্যালু 3 হয়, এক্স এর ভ্যালু 4 হয়, এক্স এর ভ্যালু কি হয়? 5 হয়। তো সময়ের সঙ্গে সঙ্গে, ম্যাথমেটিক্সের সঙ্গে সঙ্গে এক্স এর ভ্যালু এক এক সময় এক এক রকম হয়, ওয়াই এর ভ্যালু এক এক সময় এক এক রকমের হয়। এই জন্য এগুলোকে আমরা বলি ভেরিয়েবলস, মানে যার ভ্যালুগুলো ভ্যারি করছে, ঠিক আছে। আরেকটা টার্ম যেটা আমরা শিখি বা জেনেছি সেটা কি? সেটা হচ্ছে কনস্ট্যান্ট। সেটা কি? সেটা হচ্ছে
কনস্ট্যান্ট। এখন কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্ট মানে হচ্ছে যে কোনো জিনিস, 1 2 3 4 5 6 যে কোনো নাম্বার, ঠিক আছে, 5.5 6.5 7.5 এনি নাম্বার, এগুলোকে আমরা কনস্ট্যান্ট বলি। কেন কনস্ট্যান্ট বলি? বিকজ এই নাম্বারগুলো চেঞ্জ হয় না। তুমি যখন ম্যাথমেটিক্স করছো, তা তুমি যদি 2 বলে থাকো যে 2, তাহলে এটা ইন্ডিয়াতেও 2, ত্রিপুরাতেও 2, আগরতলাতেও 2, বিশালগড়েও 2, কোনো জায়গায় 2 3 হয়ে যায় না, 3 4 হয়ে যায় না। যেটা তুমি 3 বলছো এটা এখানেও 3, আমেরিকাতেও 3, আউটার ইন্ডিয়াতেও, হোল ওয়ার্ল্ড প্রত্যেকটা জায়গাতে তার ভ্যালু আলাদা আলাদা থাকে, এরকম হয় না। যেটা 2 2, যেটা 3 3, যেটা 4 4, যেটা 5.5 5.5, যেটা 6.5 6.5। তার মানে আমরা কি বুঝেছি যে যে নাম্বারগুলো আছে সেগুলোর ভ্যালু কোনোদিনও আমাদের কি হয় না, ভ্যারি করে না, সবসময় একই থাকে, সবসময় কনস্ট্যান্ট থাকে, একটা নির্দিষ্ট ভ্যালুই থাকে। এর জন্য এগুলোকে বলা হয় কনস্ট্যান্ট। ঠিক আছে, তো আমরা ভেরিয়েবল কি কনস্ট্যান্ট কি দেখলাম। এখন দেখবো কি আমরা, এখন দেখবো হচ্ছে টার্ম। এখন কি দেখবো? টার্ম দেখবো। যেহেতু পলিনোমিয়াল পড়ছি আর নোমিনাল কথার অর্থ হচ্ছে কি টার্ম, সো আমরা এখন টার্ম দেখবো। ধরো তোমাকে একটা নাম্বার দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে? 5x। আচ্ছা, এটাতে যাওয়ার আগে আমি একটা জিনিস বলি, কোফিশিয়েন্টটা বোঝা দরকার। সো কোফিশিয়েন্ট মানে কি এই জিনিসটা একটু তোমাদেরকে বলে দিই। এখানে যে আমি লিখেছি 5x, তার মানে কি বলতো? তার মানে হচ্ছে 5 ইন্টু এক্স। তার মানে কি 5 ইন্টু এক্স, 5x। ওটাতে নেটার এখন, ঠিক আছে, তো আমি একটু নেটটা রিস্টোর করে দিয়েছিলাম যাতে এখন কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, সো এখানে 5 ইন্টু এক্স আছে, এখানে 5x মানে কি? এখানে 5x মানে হচ্ছে 5 ইন্টু এক্স। এখানে 5x মানে কি? 5 ইন্টু এক্স। ঠিক আছে, তার মানে কি 5 এর সঙ্গে x কি রিলেশনশিপে আছে? ইনটু রিলেশনশিপে আছে, মানে মাল্টিপ্লিকেশন রিলেশনশিপে আছে। একটা জিনিস মনে রাখবে যে ম্যাথের মধ্যে সবসময় 4 রকমের রিলেশনশিপ হয়। ম্যাথের মধ্যে সবসময় কি হয়? 4 রকমের রিলেশনশিপ হয়, যেগুলোকে আমরা বলি বেসিক অপারেটরস অফ ম্যাথমেটিক্স বা ক্যালকুলেশন, প্লাস মাইনাস ইনটু ডিভিশন। সো বইয়ের ভাষায় এগুলোকে অপারেটর বলা হয়, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য বা স্টুডেন্টদেরকে সবসময় বোঝানোর জন্য আমি এগুলোকে রিলেশন বলি। তো ম্যাথে 4 রকমের রিলেশন হয়। একটা হচ্ছে এডিশন মানে প্লাস, একটা হচ্ছে সাবট্রাকশন মানে মাইনাস, একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে যেটাকে আমরা কি বলি, মাল্টিপ্লিকেশন কি বলি? ইনটু বলি না। আর এটা কি? ডিভিশন, যেটাকে আমরা ডিভিশন বা ভাগ যেটাকে আমরা বলি। সো প্লাস মাইনাস ইনটু ডিভিশন, এই হচ্ছে ম্যাথের 4টা রিলেশন। আর কোফিশিয়েন্ট যখন আমরা বলছি, এখানে 5x যখন বলেছিলাম, এখানে যখন কি বলেছিলাম, এখানে যখন বলেছিলাম 5x, তার মানে আমরা কি বুঝেছি? 5 ইন্টু এক্স। তার মানে এক্স এর সঙ্গে 5 এর কি রিলেশন আছে? ইনটু রিলেশন আছে, মানে মাল্টিপ্লিকেশন রিলেশনশিপ আছে। সো কোফিশিয়েন্ট যখনই বলে, কোফিশিয়েন্ট মানে কি? যখনই বলে সিম্পলি মনে রাখবে কোফিশিয়েন্ট মানে হচ্ছে প্রতিবেশী, নেইবার। আমি যেরকম আমার বাড়িতে আসি, আমার পাশের বাড়ি, এরপরের পাশের বাড়ি, একজন কি নেইবার, প্রতিবেশী। ঠিক সেরকম ভাবে কোফিশিয়েন্ট মানে হচ্ছে নেইবার, কিন্তু রিলেশনটা কি হতে হবে? রিলেশনটা মাল্টিপ্লিকেশন রিলেশন হতে হবে। তো আমাকে যদি বলে এক্স এর কোফিশিয়েন্ট কে, আমি বলবো 5। কেন? এক্স এর সঙ্গে 5 মাল্টিপ্লিকেশন ফর্মে আছে। আবার আমাকে যদি বলে 5 এর কোফিশিয়েন্ট কে, তো আমি বলবো এক্স। কেন? কারণ 5 এর সঙ্গে এক্স মাল্টিপ্লিকেশন ফর্মে আছে। এখানে যদি আবার এটা এরকম না হয়ে, এখন যদি এটা এরকম না হয়, এটা যদি এরকম হয়ে যেত 5 প্লাস এক্স, তখন যদি আমাকে বলতো যে এক্স এর কোফিশিয়েন্ট কে, তখন কি হতো? 5? না, তখন 5 হতো না। কেন 5 হতো না? কারণ তখন তোমাকে দেখতে হতো যে এক্স এর সঙ্গে মাল্টিপ্লিকেশন রিলেশনশিপে কে আছে। তো তুমি যদি দেখো, তাহলে আমি এটা লিখতে পারি না 5 প্লাস 1 ইন্টু এক্স। আমি এরকম করে লিখতে পারি না? লিখতে পারি না। লিখতে পারি 1 ইন্টু এক্স করলে আবার 1 চলে আসবে, তার মানে এক্স এর সঙ্গে কে আছে? 1 আছে। তাহলে তোমার আনসার কি হয়ে যাবে? এক্স এর কোফিশিয়েন্ট কে? এক্স এর কোফিশিয়েন্ট হচ্ছে 1। এখানে এক্স এর কোফিশিয়েন্ট 5 না। কেন? বিকজ তাদের মধ্যে রিলেশন কে আছে? এডিশন রিলেশন আছে। আর কোফিশিয়েন্ট হতে গেলে কি রিলেশন মেনটেন করতে হয়? কোফিশিয়েন্ট হতে গেলে মাল্টিপ্লিকেশন রিলেশনশিপ মেনটেন করতে হয়। যদি আমাকে বলে 3y, তাহলে কি 3 এর কোফিশিয়েন্ট কে y, আর y কোফিশিয়েন্ট কে 3। আমাকে যদি এখানে বলতো xy, আমাকে এখানে কি বলতে পারতো? xy বলতে পারতো। তাহলে x এর কোফিশিয়েন্ট কে y, y এর কোফিশিয়েন্ট কে আবার x। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখতে হবে যে কোফিশিয়েন্ট হতে গেলে মাল্টিপ্লিকেশন রিলেশনশিপ থাকতে হবে। ঠিক আছে, এখন যে আমি বলছিলাম যে টার্ম, পলিনোমিয়ালস মানে কি? টার্ম। সো পলিনোমিয়ালস মানে টার্ম। তাহলে আমি টার্মের পার্ট দেখতে হবে। টার্মের পার্ট যদি দেখতে যাও, সাপোজ তোমার কাছে একটা নাম্বার আছে 2x প্লাস 3y প্লাস 2। কয়টা টার্ম আছে?
2x প্লাস 3y প্লাস 2। তো তুমি দেখবে এখানে প্লাস বা মাইনাস যে কোনো সিম্বল থাকতে পারে। এখানে একটা জিনিস আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তার মানে 1 2 3, তার মানে টার্ম কয়টা আছে? 3টা আছে। সেম ভাবে যদি তোমাকে এটা না দিয়ে শুধু এতটুকু দিত 2x প্লাস 3y, 2x প্লাস 3y, তখন মানে টার্ম কয়টা আছে? 2টো টার্ম আছে। সিম্পলি যদি তোমাকে এইটা দিত, শুধু 2x দিত, তাহলে তুমি বলতে যে তোমার কাছে টার্ম কয়টা আছে? টার্ম শুধু একটা আছে। এখন তোমরা যদি বই খুলো তাহলে দেখবে যদি সিঙ্গেল টার্ম থাকে, যদি সিঙ্গেল টার্ম থাকে, কোনো একটা এক্সপ্রেশন যদি থাকে, যদি এটাতে টার্ম কি হয়? একটা হয়, তাহলে এটাকে বলা হয় মোনোমিয়াল। কি বলা হয়? মোনোমিয়াল। এটাকে কি বলা হয়? মোনোমিয়াল বলা হয়। এখন কেন বলেছি আমি কথাটা? বিকজ তোমরা যখন বই খুলবে, তোমরা বইয়ের মধ্যে দেখবে টার্মের 3 রকমের টার্মস লিখবে: মোনোমিয়াল, বাইনোমিয়াল, ট্রিনোমিয়াল। এখন মোনোমিয়াল মানে কি? মোনোমিয়াল মানে হচ্ছে যেই এক্সপ্রেশনগুলোতে, যেই অ্যালজেব্রিক এক্সপ্রেশনতে শুধু টার্ম একটা থাকে। এবার তুমি বলবে যে এটাতে টার্ম একটা কেন? এটা তো 2 আলাদা, x আলাদা। যে না, কেন? বিকজ ওদের মধ্যে রিলেশন কি? মাল্টিপ্লিকেশন রিলেশনশিপে আছে। সো মাল্টিপ্লিকেশন রিলেশনশিপে থাকলে ওরা নিজেরাই একটা টার্ম, নিজেরাই একটা টার্ম। তাহলে 2x আমি যদি বলি, তাহলে 2x প্লাস 3y প্লাস 2, তাহলে 2 এর সঙ্গে x আছে, এটা মিলে কি একটা টার্ম। 3 এর সঙ্গে y ইন্টু আছে, এটা একটা টার্ম, আর 2 আছে, এটা একটা টার্ম। এটা হচ্ছে 3টা টার্ম। ঠিক আছে? তাহলে মোনোমিয়াল মানে কি? একটা টার্ম যদি হয়, সাপোজ 3x, ঠিক আছে, তার সঙ্গে যদি আমি লিখি 4y, তার মানে টার্ম কয়টা হয়ে গেল? 2টো। তখন এটা কি হয়ে গেল? বাইনোমিয়াল। বাইনোমিয়াল কি হয়ে যাবে? বাইনোমিয়াল হয়ে যাবে। এখন যদি আমি এটার সঙ্গে আরেকটা টার্ম লিখি 2, তাহলে টার্ম কয়টা হয়ে গেল? 3টে। তখন সেটা কি হয়ে যাবে? ট্রিনোমিয়াল। কি হয়ে যাবে? ট্রাইনোমিয়াল বা ট্রিনোমিয়াল, যেটাই তোমরা বলো। সো 3x প্লাস 4y প্লাস 2, তখন টার্ম কয়টা হয়ে গেল? 3টা হয়ে গেল। সেটা হয়ে গেল কি? ট্রিনোমিয়াল। সো এখন অব্দি কি দেখলাম? এখন অব্দি দেখলাম পলিনোমিয়াল, তার সঙ্গে কি দেখলাম? পলি কথার মানে হচ্ছে মেনি, নোমিনাল কথার হচ্ছে টার্ম। তার সঙ্গে আমরা দেখলাম কোফিশিয়েন্ট। কোফিশিয়েন্ট কখন হয়? যখন দুটো টার্ম দুটো টার্ম না, দুটো নাম্বার বা দুটো ভেরিয়েবল বা দুটো কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশন ফর্মে থাকে, তখন আমরা তাকে সাধারণত আমরা কোফিশিয়েন্ট বলতে পারি। যেরকম 5x, xy, x এর কে y, y এর কে x, কিন্তু মাল্টিপ্লিকেশন ফর্মে থাকতে হবে, প্লাস করা থাকলে কিন্তু হবে না। নেক্সট কি দেখেছি? নেক্সট দেখেছি টার্ম কত রকমের আছে? 3 রকমের টার্ম আছে। একটা টার্ম কি ছিল? এটা ছিল প্রথমটা কি ছিল? মোনোমিয়াল, যেখানে একটা টার্ম থাকবে। তারপর দেখেছি কি? বাইনোমিয়াল। বাই কথার অর্থ কি? 2, তাহলে বাইনোমিয়াল মানে কি? 2, তার মানে টার্ম কয়টা থাকবে? 2টো টার্ম থাকবে। তারপর কি দেখেছি? তারপর দেখেছি 3টা টার্ম যখন থাকে, তখন তাকে আমরা কি বলি? ট্রিনোমিয়াল। কি বলি? ট্রিনোমিয়াল। কি বলি? ট্রিনোমিয়াল। নেক্সট যে পার্ট যেটা আমি ডিসকাস করছি তোমাদের সঙ্গে, সেটা হচ্ছিল কি আমার, সাপোজ 2x কিউব প্লাস 2x প্লাস 2 কি দেওয়া আছে? 2x কিউব প্লাস 2x প্লাস 2। তোমরা আমাকে বলো যে এই যে এক্সপ্রেশনটা আমি দিয়েছি, এটাতে টার্ম কয়টা আছে? এটাতে টার্ম কয়টা আছে? 3টা আছে। এটা একটা, এটা একটা, এইটা একটা, 3টা টার্ম আছে। কিন্তু এর মধ্যে তুমি যদি ভালো করে দেখো, আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো, এই যে এক্সপ্রেশনটা আমি দিয়েছি, এখানের মধ্যে এরকম কোনো টার্ম আছে কিনা যেটার মধ্যে x নেই? 2x কিউব প্লাস 2x প্লাস 2 নিয়েছি, এবং এই যে আমি স্টেটমেন্টটা যে লিখলাম, এক্সপ্রেশনটা যে লিখলাম, তার মধ্যে এরকম কোনো টার্ম আছে কিনা যেরকম এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, 3টা টার্ম আছে। তার মানে এটা হচ্ছে একটা ট্রিনোমিয়াল এক্সপ্রেশন। সো এটার মধ্যে এরকম কোনো টার্ম আছে কিনা যেগুলোর মধ্যে x নেই? তোমরা হয়তো ভাবতে পারো এইটা 2, রাইট? না, এখানে প্রত্যেকটা টার্মে x আছে। কিরকম? দেখো, 2x কিউব প্লাস 2x প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 0। তাহলে দেখো তো প্রত্যেকটা টার্মে x চলে আসলো কিনা। এবার তুমি বলবে, আরে হঠাৎ করে এক্স টু দি পাওয়ার 0 কোথা থেকে আসলো? এবার এই লাইনটাকে যদি আমি তোমাকে সোজা এখানে 2x না লিখে আমি যদি এখানে এটা লিখতাম 2 ইন্টু 1, তাহলে ঠিক ছিল তো? 2 ইন্টু 1 হলে কি হতো? 2 হয়ে যেত। পরের লাইনে আমি লিখছি 2x কিউব প্লাস 2x প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 0। কেন? কারণ কোনো জিনিসের উপরে পাওয়ার 0 মানে তার ভ্যালু 1 লেখা যায়। কোনো জিনিসের উপরে, কোনো অ্যালফাবেটের উপরে, কোনো কনস্ট্যান্টের উপরে, কোনো ভ্যালুর উপরে যা খুশি পাওয়ার যদি তুমি 0 বসিয়ে দাও, পাওয়ার যদি তুমি কি বসিয়ে দাও? 0 বসিয়ে দাও, সঙ্গে সঙ্গে তার ভ্যালু 1 হয়ে যাবে, এবং তখন সেটা কনস্ট্যান্ট। কি হয়ে যায়?
কনস্ট্যান্ট, মনে রাখবে কিন্তু। তুমি বলে আরে স্যার তুমি একটু আগে পড়িয়েছো এক্স ওয়াই জেড মানে ভেরিয়েবল। হ্যাঁ পড়িয়েছি, আমি তোমাকে কি বলেছি, এক্স ওয়াই জেড মানে ভেরিয়েবল। আমি কিন্তু বলিনি এক্স টু দি পাওয়ার 0 মানে ভেরিয়েবল। কেন? দেখো এক্স আছে মানে কি মনে মনে উপরে পাওয়ার 1 আছে, ওয়াই আছে মানে কি মনে মনে পাওয়ার 1 আছে, তাহলে এক্স ওয়াই জেড যখন আমি বলছি তখন এগুলো ভেরিয়েবলই। কিন্তু যদি বলে ফেলি এক্স টু দি পাওয়ার 0, যদি বলে ফেলি ওয়াই টু দি পাওয়ার 0, তখন কিন্তু তার ভ্যালু 1, তখন সেটাকে আমি আর ভেরিয়েবল বলবো না, তখন সেটাকে কি বলবো, তখন সেটাকে আমরা কনস্ট্যান্ট বলবো। বুঝাতে পারলাম? তো সেই কারণে মনে রাখবে যে যখন এখানে আমার 3টা টার্ম দিয়েছি ঠিকই, আমাকে বলেছি ঠিকই যে এখানে কোন টার্মটা আছে যেটাতে 0 এক্স নেই, তা আমি দেখে মনে হচ্ছে আরে এটাতে এক্স নেই, এটাই বোধহয় রাইট আনসার। নো, প্রত্যেক কটাতে এক্স আছে। তুমি দেখো এখানে কিভাবে প্রুভ হলো, এইখানে আমি যখন লিখেছি তখন প্রুভ হলো। বোঝাতে পারলাম? তাহলে তোমরা যখনই পলিনোমিয়াল করবে এই জিনিসগুলো ধ্যানে রাখবে। এইখানে স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভুল করে, এখানে স্টুডেন্টরা কি করে, সবচেয়ে বেশি ভুল করে। সো আমরা কি দেখলাম, প্রথমে পলিনোমিয়াল দেখলাম, মনোমিয়াল, বাইনোমিয়াল, ট্রিনোমিয়াল, এই জিনিসগুলো কি, তার বেসিক জিনিসটা কি দেখলাম। টার্ম একটা হলে কি হয়, মনোমিয়াল হয়। টার্ম যদি দুটো কি হয়, বাইনোমিয়াল হয়। টার্ম যদি 3টা হয় তাহলে ট্রিনোমিয়াল হয়। এই পার্টগুলো আমরা দেখেছি। তার সঙ্গে এখন যেটা দেখবো সেটা হচ্ছে ডিগ্রি। কি দেখবো? ডিগ্রি। এখন দেখো আমি যে টপিকগুলো বলছি এগুলো যদি তোমরা বইয়ে যাও এবং আগে একটা খাতা নিয়ে নাও, নোট কপি নিয়ে নাও, নিয়ে ছোট 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 পার্টগুলো লিখো যেগুলো আমি বলেছি, যাই বুঝেছো একবার দেখো ভিডিওটা, তারপর আবার দেখো। আমি স্বল্প সময়ের তার কারণে যেহেতু আমি বলছি অলরেডি আমি 1 ঘন্টার অলরেডি করেছিলাম ক্লাসটা, বাস টেকনিক্যাল এরর কারণে অডিওটা আসেনি। এখন এই টাইমের মধ্যে আবার স্টুডেন্ট আছে, তো আমার অল্প সময়ের মধ্যে ম্যানেজ করে, আমি যেহেতু প্রমিস করেছিলাম যে লাইভে এসে তোমাদের সঙ্গে বলবো, এই জন্য আমি আরও দ্রুত করে আমাকে বলতে হচ্ছে। হ্যাঁ, নেক্সট টাইম থেকে আমি আবার ধ্যানে রাখবো যে অডিও যেন পারফেক্টলি আসে। অ্যান্ড ফর দ্যাট আই এম সো সরি। এখন যারা দেখছো প্লিজ, দেখছো তো অনেক পরিশ্রম হচ্ছে, প্লিজ ভিডিওটা একবার শেয়ার করে দিও। থ্যাংক ইউ। এখন যদি দেখি তাহলে যে পার্টটা দেখবো সেটা হচ্ছে কি ডিগ্রি। কি দেখবো? ডিগ্রি। এটা কি? এটা হচ্ছে কি, তুমি যদি লেখা থাকে 2x³ প্লাস 2x প্লাস 4, একটা স্টেটমেন্ট তোমাকে দিয়েছে, তাহলে এখানে যদি তুমি দেখো 2x³ প্লাস 2x নেই মানে মনে মনে 1 আছে পাওয়ার, আর 4x টু দি পাওয়ার 0 আছে, তাহলে এখানে x এর টার্ম কয়টা আছে? এটা একটা আছে, এটা একটা আছে, এটা একটা আছে, 3টা আছে। এর মধ্যে তুমি যদি দেখো তাহলে এখানে x এর পাওয়ার 0 আছে, এখানে x এর পাওয়ার 1 আছে, আর এখানে x এর পাওয়ার কি আছে? কিউব। কিউব মানে কি 3 আছে। তাহলে তুমি সবচেয়ে বড় যেটা আছে সেটা কি দেখবে, তার মানে এখানে ডিগ্রি কত? এখানে ডিগ্রি হচ্ছে 3। দেখো বুঝেছো কিনা, একবার তুলে নাও। কি আছে এখানে? এখানে ডিগ্রি হয়ে গেছে আমার কি 3 হয়ে গেছে। তাহলে সিম্পল সিম্পল জিনিস, বাট একটু ধ্যান দিতে হবে। আমি যদি আরেকটা এক্সাম্পল নিই, সাপোজ তুমি আরেকটা এক্সাম্পল নিচ্ছ, সেটা কি? সেটা হচ্ছে ধরো 2x² প্লাস 4x প্লাস ওয়াই বা প্লাস 2, এক সিম্পল রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে তুমি দেখো সেম 2x², x² মানে কি, স্কোয়ার কথার অর্থ হচ্ছে 2, 4x মানে কি x টু দি পাওয়ার কি 1, কারণ কি বলেছি কোনো জিনিসের পাওয়ার নেই মানে 1 আছে, আর 2 ইন্টু x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে কি 1, সো 2 ইন্টু 1 কি 2 হয়ে যাবে আবার ঘুরে ফিরে। বুঝতে পারছো? তাহলে এখানে তুমি দেখো এখানে x এর ভ্যালু কি আছে 2, এখানে x এর পাওয়ার কি আছে 1, আর এখানে x এর পাওয়ার কি আছে 0, তাহলে এখানে সবচেয়ে ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটাকে আমরা ডিগ্রি বলি। তাহলে এখানে ডিগ্রি কত হয়ে যাবে? এখানে ডিগ্রি হয়ে যাবে আমার কত 2। আশা করি বুঝেছো। এইবার পরীক্ষাতে কিন্তু এরকম কোশ্চেন আসে না। পরীক্ষাতে কি আসে? পরীক্ষাতে এরকম কোশ্চেন আসে না। পরীক্ষাতে বলে কি ফাইন্ড দ্য ডিগ্রি অফ এক্স। কি বলে দে? ফাইন্ড দ্য ডিগ্রি অফ এক্স। এক্স এর ডিগ্রি কত? এক্স এর ডিগ্রি কিছু নেই মানে কি 1, তো তোমাকে বলতে হবে আনসার ইজ 1, এরকম আসে। অথবা এরকম আসে ফাইন্ড দ্য ডিগ্রি অ্যাট 3, শুধু একটা নাম্বার দিয়ে দেবে তোমাকে, নাম্বার দিয়ে বলবে 3 এর ডিগ্রি কত বলো। আরে এটা আবার কি কথা, 3 এর ডিগ্রি কি করে বলবো? আমরা মনে করি কোশ্চেন ভুল এসছে, আসলে না রে বাবা, কোশ্চেন ভুল আসে না। দেখো 3 মানে কি, 3 সঙ্গে মনে মনে কি আছে x টু দি পাওয়ার 0 আছে। তো আমি কি বলেছিলাম, x এর পাওয়ার যেটা থাকবে ওইটা কি ধরতে হবে। এখানে x এর পাওয়ার আর কিছু আছে? নেই, শুধু 0 আছে। কেন? বিকজ 3 থেকে এনেছি, 3 থেকে এনেছি, এটা 3 ইন্টু 1, 3 থেকে এনেছি না, 3 মানে কি 3 ইন্টু 1 আর 3 ইন্টু x টু দি পাওয়ার 0, তাহলে এখানে x এর পাওয়ার কি আছে 0 আছে, তাহলে আমি কি লিখতে পারি, ডিগ্রি কি হয়ে যাবে, ডিগ্রি 0 হয়ে যাবে।
ডিগ্রি কি হয়ে যাবে, ডিগ্রি 0 হয়ে যাবে। তাহলে এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে যে যদি তোমাকে শুধু একটা নাম্বার দিয়ে দেয় তার ডিগ্রি কত, তার ডিগ্রি 0। কেন, তার সঙ্গে x⁻0 আছে, আর ডিগ্রি মানে কি, তাহলে ডিগ্রি ভ্যালু 0, x এর পাওয়ার যেটা থাকবে 0। ফাইন। এখন সবসময় মনে রাখবে যে এরকমও কিন্তু হয় যে 4x³ প্লাস 2x² প্লাস x প্লাস 2, লম্বা একটা লাইন দিয়েছে। ঘাবড়াবে না, x এর ভ্যালু কোথায়, পাওয়ার ভ্যালু মানে পাওয়ার, x এর পাওয়ার কোথায় সবচেয়ে বেশি, সেটাই হচ্ছে আমার ডিগ্রি। তাহলে এখানে ডিগ্রি কত, 3, ডিগ্রি কত, 3। তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক্স অফ পলিনোমিয়াল। তারপরে এডিশন আছে, মাল্টিপ্লিকেশন আছে, সাবট্রাকশন আছে, এগুলো আছে। আমি তোমাদেরকে এখন যে পার্টগুলো দেখাবো এটা হচ্ছে সব কটা পার্টের একটা একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি তোমাদেরকে। সাপোজ এডিশন আমরা কি করি 4x + 1। আচ্ছা, আমি একবার দেখে নেবো অডিওটা আসছে কিনা, আমার একটু চেক করে নিই অডিওটা আসছে কিনা। ওকে, তো আমি করতে থাকি। আর এখানে ধরো 4x + 1 প্লাস 2x + 1, এখানে এটা আমার এডিশন করতে বলেছে। কি করতে বলেছে, এডিশন করতে বলেছে। কিসের করতে বলেছে, 4x + 1 আর 2x + 1। কাইন্ডলি যারা একটু লাইভে আছেন আমাকে একটু বলবেন যে অডিওটা শোনা যাচ্ছে কিনা, বিকজ আমি একটু আগে লাইভে ছিলাম, 1 ঘন্টার পুরো ক্লাস করেছি, অডিও আসছিল না। সো প্লিজ একবার কমেন্ট করে জানাবেন যে এখন অডিওটা ক্লিয়ার আসছে কিনা। আই উইল বি ভেরি থ্যাঙ্কফুল টু ইউ। সো 4x + 1 প্লাস 2x + 1, দুটো আমাকে টার্ম দিয়েছে। আরে এখন স্যার কি বললেন, দুটো টার্ম? আপনি তো একটু আগে বলেছিলেন প্লাস মাইনাসের এগুলো সাইডে এগুলোকে টার্ম বলি, তাহলে এখানে তো একটা টার্ম আছে, এখানে তো দুটো টার্ম আছে। হ্যাঁ আছে ঠিকই, কিন্তু যেহেতু ব্র্যাকেট দিয়েছে এর জন্য আমি এটাকে দুটো টার্ম হিসাবে কনসিডার করলাম। তো কি করে এডিশন করতে হয়, প্রথম যেটা যেভাবে আছে সেভাবে লিখে ফেলবো। 4x + 1 লিখে নিয়েছি। এবার সিম্বল কি আছে, প্লাস। 2x এর আগে সিম্বল কি আছে, কিছু নেই মানে কি, মনে মনে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে কি হবে, প্লাস। আর এখানে কিছু নেই মানে কোএফিশিয়েন্ট, মনে মনে 1 আছে। কেন, দেখুন আমি এই জায়গাটা বলি আরেকবার, প্লাস 2x + 1। আমি কি বলেছিলাম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, ঠিক আছে। প্লাসের লেফট সাইড এটা, রাইট সাইড একটা। এখানে কেউ নেই মানে যে কোনো নাম্বারের যে কোনো কারোর একটা কমন কোএফিশিয়েন্ট হচ্ছে 1, কারণ 1 এর সঙ্গে মাল্টিপ্লিকেশন করলে যে কোনো নাম্বার সেমই থাকে, ঠিক আছে। তো এর জন্য কমন কোএফিশিয়েন্ট সবসময় 1 থাকে, এখানে 1 আছে। তাহলে আমি এবার করি 4x + 1, 4x + 1 যেভাবে আছে সেভাবে আছে, প্লাস আর 2x এর আগে কি আছে, প্লাস। এই দুটো প্লাসে প্লাস ইন্টু করলে প্লাস, 1 × 2x 2x, এখানের প্লাস এখানের প্লাস, তাহলে প্লাস প্লাস প্লাস, 1 × 1 1, ঠিক আছে। তাহলে 4x আর 2x একসঙ্গে লিখলাম, 4x + 2x, আর 1 দুটোকে একসঙ্গে লিখলাম, জাস্ট x গুলোকে একসঙ্গে আর নাম্বারগুলোকে একসঙ্গে লিখলাম। 4x + 2x, 4টা আপেল আর এখানে 2টো আপেল, কয়টা আপেল হয়ে যাবে, 6টা আপেল, মানে 6x, 1 + 1 করলে কত, 2। তাহলে সিম্পলি আমার হয়ে গেল এটা সলিউশন, ঠিক আছে। এবার সেম জিনিসটাকে যদি আমরা অন্যরকম ভাবে করি, মানে এডিশন না হয় যদি সাবট্রাকশন হতো, এই জিনিসটা এরকম হতো, তখন কি হতো, তখন দেখো 4x + 1, 4x + 1 যেভাবে আছে সেভাবেই থাকবে। এখানে মনে মনে কোএফিশিয়েন্ট 1 আছে, লিখতে লাগে না, তবে আমি লিখে দেখাচ্ছি তোমাদেরকে। এখন দেখো 1 এর আগে কি আছে, মাইনাস, আর এখানে আছে 2x এর আগে কি আছে, মনে মনে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 1 × 2x 2x, সেম। এবার এটার সঙ্গে 1 এর আগে কি আছে, প্লাস, এখানে 1 এর আগে কি আছে, মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1 × 1 1। তাহলে কি হয়ে গেল, 4x - 2x, x গুলো সব একসঙ্গে লিখছি, +1 - 1। 4x থেকে 2x চলে গেলে কি হয়ে যাবে, 4টা আপেল থেকে 2টো আপেল চলে গেলে আরো 2টো আপেল পরে থাকবে। 1 থেকে 1 চলে গেলে কি হবে, 1 থেকে 1 চলে গেলে 0, অথবা প্লাসের 1 মাইনাসের 1 কাট, মানে কিছু আর লিখতে হবে না, +0। সো 2x + 0 মানে কি, 2x, কিছু লেখার প্রয়োজন নেই। এইভাবে আমরা করতে পারি। এখন যদি এটা প্লাস মাইনাস তো হয়ে গেল, এখন যদি এটা মাল্টিপ্লিকেশন হতো, মানে 4x + 1 তার সঙ্গে মাল্টিপ্লাই করো 2x + 1, মাল্টিপ্লিকেশন। তাহলে কি করে করব, সব সময় মনে রাখবেন এখানে 4x আছে না, 4x দিয়ে সবটাকে একবার মাল্টিপ্লাই, এখানে +1 আছে না, +1 দিয়ে সবটাকে মাল্টিপ্লাই। যদি ভাঙি কিভাবে, প্রথম টার্ম কি আছে এখানে, 4x, তার সঙ্গে মাল্টিপ্লাই সবটা, তার মানে 2x + 1, ঠিক আছে। এখানে কি আছে আবার, +1, তাহলে এখানে লিখবো +1, এখানে আবার সবটা, মানে 2x + 1। এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। এবার আগের মতো 4 নাম্বারের আগে মাল্টিপ্লাই করব, 2 × 4 8, x × x x²,
আচ্ছা এক্স ইন্টু এক্স কিন্তু অনেকে 2x বলে, এটা কি রাইট না রং? রং। কেন? দেখো 3 ইন্টু 3 কত হয়ে যায়? 9। আবার 3 প্লাস 3 কত হয়ে যায়? 6। তাহলে আমি যদি বলি এক্স ইন্টু এক্স আর এক্স প্লাস এক্স, দুইটা কি সেম সেম না আলাদা আলাদা? দুইটা আলাদা আলাদা জিনিস। এক্স ইন্টু এক্স হচ্ছে এক্স স্কোয়ার আর এক্স প্লাস এক্স হচ্ছে 2x, দুটো জিনিস কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে, সো এখানেও এই জিনিসটাই হয়েছে। 4 ইন্টু 2 8 এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস, প্লাসটা কোথা থেকে আসলো? এখানে দেখো 1 আছে না, +1, তার সঙ্গে মাল্টিপ্লাই করছি 4x-টাকে, তো ওর সিম্বলের আগে কি? সিম্বলের মাল্টিপ্লিকেশন, চিহ্নের গুণ। তাহলে 4x এর আগে মনে মনে প্লাস আছে, আর এখানেও প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, 4x ইন্টু 1 4x গেল। ঠিক এরপরে এখানে আর 1 দিয়ে এটা দেখো 2x এর সামনে কেউ নেই, মানে কে কে আছে মনে মনে? প্লাস। তাহলে প্লাসে প্লাস প্লাস ইন্টু করলে কি? প্লাস। 1 ইন্টু 2x 2x, 1 দিয়ে যে ইন্টু করি সেটাই আসে। আবার প্লাসে প্লাসে প্লাস, 1 ইন্টু 1 1। বুঝেছি? যারা বুঝুনি ভিডিওটা রিভাইন্ড করো, আরেকবার দেখো। 8x স্কোয়ার 4x আর 2x, 4টা আপেল আর এখানে 2টো আপেল, তাহলে কটা হয়ে গেল? 6x, মানে 6টা আপেল প্লাস 1। এই হচ্ছে এটা। এখানে কিন্তু ভুলেও ওই 8 আর 6 প্লাস করে 14x লিখতে যাবেন না। কেন লিখতে যাবেন না? কারণ ডিগ্রি আলাদা আলাদা আছে। এখানে x এর ডিগ্রি 2, এখানে x এর ডিগ্রি 1, কেউ নেই মানে কি? 1। আর এখানে x এর ডিগ্রি কত? 0, কিছু নেই মানে কি? মনে মনে 0। এটা লিখতে লাগে না, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। তাহলে তোমাকে কিন্তু এই কোশ্চেনটা দিয়েও তোমাকে বলতে পারে ফাইন্ড দ্য ডিগ্রি। কি বলতে পারে? ফাইন্ড দ্য ডিগ্রি বলে কোশ্চেনটা দিতে পারে, সলভ না দিয়ে বললো ফাইন্ড দ্য ডিগ্রি। তো তুমি কি করবে? এটা করেছো, করার পর দেখবে এখানে 0, এখানে 1, এখানে 2, তো যেটা ম্যাক্সিমাম সেইটা, তার মানে এটা লিখে নেবে ডিগ্রি 2। এই অঙ্কটা আমার কি ডিগ্রি? ডিগ্রি 2। কি করে বের করেছি? সলভ করেছি, লাইনে এনেছি 8x স্কোয়ার প্লাস x টু দি x, 4x আর 2x 6x, আর এখানে ছিল 1, আর 1 এর সঙ্গে 1 মাল্টিপ্লাই করেছি। কেন? কারণ কোনো জিনিসের পাওয়ার 0 মানে কি? 1, তাহলে x টু দি পাওয়ার 0 মানে কি? 1। সো 1 ইন্টু 1 1ই লিখতে পারি। আর টার্ম যদি বলে কয়টা টার্ম আছে, এটা কি বাইনোমিয়াল, মনোমিয়াল নাকি ট্রিনোমিয়াল? তাহলে এই অঙ্কটা হচ্ছে ট্রিনোমিয়াল। কেন? টার্ম 3টা আছে, 1টা 2টা 3টা। আর যদি বলি ডিগ্রি কত আছে, তাহলে কিন্তু 2। তাহলে ডিগ্রি 2, আর কি লিখবে? টার্ম হচ্ছে 3, টার্ম কি? 3, আর ডিগ্রি কত? 2। এই কোশ্চেনগুলি কিন্তু বেসিক্যালি পরীক্ষাতে আসবে, যেটা আমাদের স্যার বা স্কুল কি চাইবে, একটা কোশ্চেন দিয়ে আমি দেখে নেব স্টুডেন্ট কি কি জানে আর কি কি জানে না। তোমাকে এটা দিয়ে দেবে, দিয়ে কি বলবে? বলবে সলভ অ্যান্ড ফাইন্ড ডিগ্রি অ্যান্ড টার্ম। তাহলে একটা অঙ্ক দিয়ে তুমি 3টা জিনিস দেখতে পারলে, যে সলভ কি করে করতে হয়, ডিগ্রি কি করে দেখতে হয়, টার্ম কি করে দেখতে হয়। সেম এর আগের যখন আমি করেছিলাম তোমাকে প্লাস দিয়ে, তখন একভাবে দেখতে পেরেছো, যখন মাইনাস দিয়ে করেছি সাবট্রাকশন তখন একভাবে দেখতে পেরেছো, আর এখন মাল্টিপ্লিকেশন দিয়ে যখন একবারে করেছি তখন একবারে দেখতে পেরেছো। তাহলে আজকে পলিনোমিয়ালস এর মধ্যে এগুলো ছিল বেসিক্স অফ পলিনোমিয়াল। আর যেটা আমি বলছিলাম যে আমি লাইভে আসবো আর বেসিক টপিকগুলি নেব। যদি মনে হয় যে না এরকম কোনো টপিক যেটা আমি ডিসকাস করলে ভালো হবে, তাহলে প্লিজ কমেন্টে জানাবে আমাকে, বা পার্সোনালি আমাকে জানাতে পারো। এবং 1-2 4জন আমাকে জানিয়েছো পার্সোনালি কোন কোন বিষয়গুলো তোমরা আরো ভালো বুঝতে চাইছো, এগুলো আমাকে জানিয়েছো, অ্যান্ড আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু ইউ। এবং প্রত্যেকটা ভিডিও তোমরা এত ভালোভাবে এসেছো। আমি ফেসবুকে এত বেশি আমার আপলোড থাকে না, বা আমি এত অ্যাক্টিভও ছিলাম না। লাস্ট কিছুদিন ধরে যখন আমি ভিডিওগুলো দিচ্ছি, তোমরা আমার এরকমও ভিডিও আছে যেখানে 2300, মানে অলমোস্ট 2300 প্লাস হয়ে গেছে। তোমরা ভিউজ দিয়েছো, শেয়ার করেছো, 1000 তো একদম ইজিলি চলে আসছে এখন। আমার মোটিভ ভিউজ নয়, আমার মোটিভ হচ্ছে তোমরা 10 জনের কাছে পৌঁছাক, বাট ওই 10 জন যেন ওটা থেকে কিছু না কিছু ভালো জানতে পারে। ঠিক আছে, তো আজকে অবধি যারা তখন অবধি যারা ভিডিওটা দেখেছো এর জন্য অসংখ্য ধন্যবাদ। তোমার প্রয়োজন না হতে পারে, যার প্রয়োজন লাগবে তুমি বলতে পারো না, সেই জন্য প্লিজ একবার ভিডিওটা শেয়ার করে দিও। আর অনেক মানে সত্যি অনেক কষ্ট হয়। আগে আমি বুঝতাম না যে একটা ভিডিও বানাতে গেলে তো কষ্ট হয়, আগে বলতাম আবার ক্যামেরা অন করলে হয়ে যাবে। আসলে খুবই কষ্ট হয়। আমি অনেকক্ষণ ধরে ভিডিও বানিয়েছি, কিছু লাভ হয়নি। এখন আমি আবার লাইভে এসেছি, আবার ভিডিও বানাতে হয়েছে, এবং আমি আবার বানাবো, এটা আমি তোমাদেরকে বলছি যে, এবং আমি বলেওছি যে এখন থেকে যখন আমি সময় পাবো বিভিন্ন টপিক যেগুলো আমি স্টুডেন্টদের সঙ্গে জানার দরকার, স্টুডেন্টরা বোঝার দরকার, তোমরা এগুলো জানতে পারবে বা শেয়ার করতে পারবে। সো এতটুকু দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ, শুভরাত্রি, গুড নাইট সবাইকে, নমস্কার।